আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে জিলাপি বানিয়ে দেখাবো। এই জিলাপি খেতে কিন্তু অসম্ভব মজার হয়, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হবে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। সুজি দিয়ে চুলার আঁচ লো আঁচে করে নেড়ে 2-3 মিনিট ভেজে নেব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন নেড়ে নেব। তারপর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, 1 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ঘন করে নিব, ঘন টাইট করে নিতে হবে। এই সময় চুলার আঁচ লো আঁচে রাখতে হবে। যখন দেখবেন প্যানের গা ছেড়ে আসছে তখনই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মথে নিচ্ছি। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চিমটি, দিয়ে ভালো করে মথে নেব। বেশি দেওয়া যাবে না, 1 চিমটি দিতে হবে। মথা হয়ে গেলে আমি ফ্রিতে নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে তারপরে লম্বা করে নেব। তারপরে আমি জিলাপির শেপ দিয়ে নিচ্ছি এরকম করে, আর এরকম করে পিছনে আটকে নিতে হবে, তাহলে ভাজার সময় খুলে যাবে না। সবগুলো আমি এরকম করে বানিয়ে নেব। এই জিলাপি খেতে কিন্তু অসম্ভব মজার হয়, মনে হবে না যে সুজির জিলাপি খাচ্ছি, অনেক টেস্টি হয়, নরম তুলতুলে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হলে ভালোভাবে রস ঢুকবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি চিনি শিরা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 2টা এলাচ দিয়ে আমি জাল করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা খোলা রেখেই 3 মিনিট জাল করে নেব। বেশি জাল করা যাবে না, তাহলে সুজির জিলাপিগুলো গলে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পর সার্ভ করে নেব। ঢেকে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন সবগুলো শিরা সোপ করে নিয়েছে আর ফুলে বড় বড় হয়ে গেছে। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয়। সবগুলো আমি সার্ভ করে নিলাম আর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। এভাবে বানিয়ে দেখবেন, ইফতারিতে খেতে কিন্তু অনেক মজার হয়, খুবই মজার। এই জিলাপিগুলো আপনারা নর্মাল ফ্রিজে 2-3 দিন রেখে খেতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।